আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাত, তোমাদের মধ্যে অবশ্যই থাকা চাই একটি দল, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে সব সময় কল্যাণের দিকে আহ্বান করবে। কোন দিকে আহ্বান করবে? কল্যাণের দিকে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বাধা দান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এই চরিত্র যাদের আছে তারাই কৃতকার্য, তারা পাস, তারা সফল কাম, তারা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাত। একটা হলো বিচ্ছিন্ন না থেকে দলবদ্ধভাবে সাংগঠনিকভাবে জীবনযাপন করতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। বর্তমানে সারা দেশের ইসলামী শক্তি এবং আলেম ওলামাদের এক প্ল্যাটফর্মে আসার জন্য যুগের চাহিদা, জনসাধারণের চাহিদা, সময়ের চাহিদা, সবাই এটা চাচ্ছে। এর মধ্যে যারা বাদ সাধতেছে, যারা ফতুয়াবাজি করতেছে, যারা ওলট পালট বলতেছে যে আকীদায় মিল না হলে মিল হবে না, এরকম কথা বলতেছে, এই শক্তিটা অ্যাকচুয়ালি ইসলামের নামে অনইসলামিক শক্তি এবং ইসলাম বিরুদ্ধ শক্তি। তারা চায় না কোনো ক্রমে এই জমিনে আল্লাহর হুকুম কায়েম হোক, ইসলামী সংবিধান চালু হোক। তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের ব্যবসা গুটাই নিতে হবে, তাদের কালোবাজারি বন্ধ হয়ে যাবে। এজন্য এছাড়া সত্যিকারের যারা আল্লাহকে ভয় করে এবং এই জমিনে ইসলামী অনুশাসন আসুক, প্রতিটি মানুষ তার ন্যায্য হেচ্ছা ন্যায় বিচার পাক, এটা সর্বসাধারণের এটা দাবি। আপনাদের দাবি না? না দাবি। এজন্য আল্লাহ বলছেন এখানে এই আয়াতে কারিমার মধ্যে চারটা হুকুম আল্লাহ দিয়েছেন। একটা হলো অবশ্যই তোমরা দলবদ্ধভাবে সাংগঠনিকভাবে তোমরা থাকতে হবে, এক। অন্য আয়াতে আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক, তোমরা একত্রিতভাবে থাকো, এক রজ্জুতে থাকো, বিচ্ছিন্ন হয় না, ভাগ ভাগ টুকরা টুকরা হয় না। দ্বিতীয় কর্মসূচি আল্লাহ বললেন তোমাদের কাজ থাকবে যে তোমরা জনকল্যাণে কাজ করবে। মানুষকে কোন দিকে ডাকবে? কল্যাণকর কাজে। তৃতীয় কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ করবে। এটা হলো আদেশ, আর ওটা হলো ডাকা। এরপরে বলতেছে অতানহাউনা আনিল মুনকার ওয়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় থেকে তোমরা কি করবে? নিষেধ করবে, নিষেধ করবে। এই নিষেধের বহিঃপ্রকাশই হলো বিরোধিতা। নিষেধ করার বহিঃপ্রকাশ হলো বিরোধিতা। এই চারটা চরিত্র যাদের থাকবে আল্লাহ বলতেছেন তারা কৃতকার্য, তারা সফল কাম, তারা কামিয়াব। জোরে বলুন আমিন। وعن أنس رضي الله تعالى عنه قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। নিজেরটা 16 আনা, অন্যেরটা 4 আনা, তাই না? হবে না। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হিসেবে গণ্য হবে না যতক্ষণ না পর্যন্ত তার ভাইয়ের জন্য ওই জিনিসকে ভালোবাসবে, ভাইয়ের জন্য ওই জিনিসটাকে পছন্দ করবে। সে নিজে যে জিনিস ভালোবাসে, নিজে যে জিনিস পছন্দ করে। সহজ কথাই হলো
নিজের জন্য যেটা সে পছন্দ করে, অন্যের জন্য যতক্ষণ এটা পছন্দ না করবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার না। কিন্তু এখন আপনারা ফেসবুক এবং বিভিন্ন প্রচার মাধ্যমে লক্ষ্য করবেন যে বাদ সাধতেছে কারা কারা এর বিরূপ বা বিরোধিতা করতেছে। তাদের ব্যাপারে কবি বলেন, এক কালেমায় নির্যাতন তোর জেল গুম আর ফাঁসি, ওই কালেমায় রুটি রুজি আর পেট পূজারীর হাসি। একই কালেমার দাওয়াত দিচ্ছে একজন, তাকে গুম করা হইতেছে, ফাঁসি দেওয়া হইতেছে, জেলে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে আরেক কালেমা, আরেকজনে এই কালেমারই দাওয়াত দিচ্ছে, তার এখানে কি আসতেছে? রুটি রুজি এবং পেট ভরা খানা, আর তার মুখে অর্থ হাসি। ব্যবধানটা কি? ব্যবধানটা হলো ওরা আবু জাহেলের নির্দেশ মেনে চলে। আবু জাহেল নবীকে বলছিল যে তুমি মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও, সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হিসেবে তোমাকে আমরা রাখবো, কিন্তু তুমি আমাদের এই ক্ষমতার ব্যাপারে নাক গলাতে পারবে না, রাষ্ট্রীয় ক্ষমতার ব্যাপারে কোনো নাক গলাতে পারবে না। তুমি হুজরায় বসে, খানকায় বসে, তুমি ওইখানে বসে যা পারো তুমি করো, তোমাকে সব সুযোগ সুবিধা দেওয়া হবে। তো এই জাতীয় কাজ যারা করতেছে, আবু জাহেলের প্রস্তাব মেনে যারা করতেছে, তাদের হলো তাদের কালেমায় রুটি রুজি এবং পেট পূজা এবং হাসি, এটা সব পাচ্ছে তারা। এক কালেমায় মিলাদ জিকির ভোগ বিলাসীর পথ, ওই কালেমায় দেশান্তর হয়েছে বহু রসুলের উম্মত। ঠিক কিনা? হ্যাঁ, এই কালেমা মিলাদ মাহফিল জেকে টেকে এগুলি করে টরে তারা ভোগ বিলাসী জীবনযাপন করতেছে, বাড়ি গাড়ি করতেছে, কত কি। আর এই কালেমার দাওয়াত দিতে গিয়ে, এই কালেমার কথা বলতে গিয়ে, এই কালেমার অধিকার, এই কালেমার হক, এটা বলতে গিয়ে রসুলের বহু উম্মত দেশ ছাড়া হয়েছে, ভিটা বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। সত্যিকারের কালেমার দাওয়াত এবং ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত যদি কেউ দেয়, তার উপরে ফুল আসবে না, তার উপরে পাথর আসবে। কি আসবে? পাথর। এটাই চিরাচরিত সত্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। সূরা মুহাম্মদ 31 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করেই যাব, পরীক্ষা করতেই থাকবো যতক্ষণ না আমি জানতে পারি, আমি যত সময় প্র্যাকটিক্যাল তোমার চরিত্রটা দেখতে না পারি। মুজাহিদ মিনকুম ওয়াস-সাবিরিন, তোমাদের মধ্যে সত্যকারের মুজাহিদ কারা, সত্যকারের সংগ্রামী কারা, সত্যকারের আত্মত্যাগী কারা, আর কারা ধৈর্য ধরে ঘাপটু মেরে চুপ করে থাকে, সেফ সাইড নিয়ে থাকে। তা গ্রুপ কয়টা হলো? 2টা। আল্লাহ বলতেছেন আমি পরীক্ষা করব, এই পরীক্ষায় দেখা যাবে যে সত্যিকারের তোমাদের সত্যিকারের মুজাহিদকে আর সত্যিকারের বাইন মাসকে। হ্যাঁ, এই ইদানিং ফেসবুকে দেখলাম যে বলতেছে যে সরকারি আসে আমরা তার সাথে তাল মিলিয়ে চলি। আমাদের দেশের একটা খানকার থেকে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে তাল মিলিয়ে চলে আলু মার্কা সব তরকারিতে চলে। হ্যাঁ, এই আলু চরিত্র নিয়ে তারা আছে। এরা হলো সাবিরিন, এরা কোনো সংগ্রামে নাই, কোনো প্রতিবাদে নাই। অন্যায় জেল জুলুম হইয়া দুনিয়া ধ্বংস হয়ে যাক, ওনরা ভিতরে বসে জিকির করতেছে। এই জন্য আল্লাহ বলতেছেন যে আমিও দেখব যে সত্যিকারের মুজাহিদকে আর সত্যিকারের ধৈর্য ধারণকারীকে ঘাপটি মেরে থাকা। আমাদের একটি পরিচয় যে আমরা উম্মতে মুহাম্মাদি। আমরা কি? উম্মতে মুহাম্মাদি। আমি শিরোনামে ভূমিকায় বলছিলাম যে উম্মতে মুহাম্মাদির পরিচয় কি, মনে আছে আপনাদের? হ্যাঁ, আপনি উম্মতে মুহাম্মাদির পরিচয় দিবেন, নিজেকে আওলাদে রসুল বলে দাবি করবেন, অথচ এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা। রসুলকে আল্লাহ বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোনো পুরুষ জাতির পিতা তিনি নন, তার পুত্র সন্তান ছিল সব মারা গেছে। তাহলে রসুলের বংশধর কীভাবে হলো? রসুলের আওলাদ কী করে হয়? সম্পূর্ণ ধোঁকা। হ্যাঁ, এবং এই ধোঁকা ওরাই দিচ্ছে, অথচ রসুল যে কাজ করছে সেই কাজ যারা হুবহুব করতেছে
তারা দাবি করতেছে না আমি আওলাদে রসুল, আর সে সম্পূর্ণ রসুলের বিপরীতমুখী কাজ করেও সে দাবি করতেছে কি আওলাদে রসুল। কারণ কি এইটাকে ব্যবহার করতে পারলে তার কাজটা সহজ হয়। কিন্তু আপনি খালি আওলাদে রসুল আর নবী আপনার স্বপ্নে আইসা পড়ছে, আপনার বিছনায়, আপনার মাঠে মাহফিলে আইসা একেবারে মঞ্চে বসে গেছে, এই সমস্ত আজগুবি বড় বড় বুলন্দ আওয়াজে কিরামতির কথা বলতেছে। আর আল্লাহ বলতেছেন যে নবীর সত্যিকারের প্রেমিক যারা, উম্মত যারা, তাদের চরিত্রটা কি সেটা আমি কোরআনে জানিয়ে দিছি। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, তিনি ওয়াল্লাযীনা মাআহু এবং তার সঙ্গী সাথী যারা, সঙ্গী সাথী কারা? সর্বপ্রথম কারা আসবে? সাহাবি। কারা? সাহাবি, তারপরে তাবি, তাবে, তারপরে আমরা, হ্যাঁ, সালফে সালিহিন। আমরা কিয়ামত পর্যন্ত যারা নবীর উত্তরসূরি, নবীর উম্মত বলে দাবি করি, আমরাও নবীর সঙ্গী সাথী কিনা? হাতে। কিন্তু খালি মুখে সঙ্গীর দাবি করলে হবে? নবী আশেক মুখে দাবি করলেই হবে? আল্লাহ বলতেছেন তাদের চরিত্রটা কি? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের সাথে তারা থাকবে খড়গহস্ত, কাফেরের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না, কোনো মিল থাকবে না। আর আপনি বলতেছেন যে সরকার আসে তার সাথে আমরা তাল মিলাই চলি, তুমি তো 1 নাম্বার শয়তান। শয়তানও একটা বিরোধী শক্তি হিসাবে সবসময় আত্মপ্রকাশ করে, এ তো শয়তানের চাইতেও খারাপ। তারে বোঝাই যাচ্ছে না যে সে বিরোধী না পক্ষে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন সে থাকবে সবসময় কুফরি শক্তি যেটা, ইসলাম বিরোধী শক্তি যেটা, তার সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করবে এবং তাদের সাথে কঠোর থাকবে। আর তারা কি করতেছে? তারে দাওয়াত দিয়ে নিচ্ছে মোনাজাতের জন্য। উনি না আসা পর্যন্ত মোনাজাতই শুরু করে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এরা অথচ তারা দাবি করে নবীর আশেক, নবীর কাম করে। আর আমার আল্লাহ বলতেছেন যে তারা থাকবে সম্পূর্ণ কাফেরের খেলাফ। যারা কাফেরকে সমর্থন করে, কুফরি শক্তি, কুফরি সংবিধান, কুফরি বিচার পদ্ধতি, এরা যারা সমর্থন করে তাদের সম্পূর্ণ বিপরীত থাকবে নবী এবং নবীর সঙ্গীরা, নবীর উম্মতেরা। কিন্তু রুহামাউ বাইনাহুম, পরস্পর থাকবে তারা রহম দিল, পরস্পর থাকবে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অধিকারী। আর আমরা কাফেরকে বন্ধু বানাই আর মোমেনকে শত্রু বানাই। মোমেনের সাথে যত বিরোধিতা, যত নামাজি লোকদের সাথে বেনামাজির লোকের কোনো বিরোধিতা নাই। ও জোরে আমিন বলছে, বুকে হাত বাঁধছে, রফুলিয়া দান করছে, হ্যাঁ, লামা জাহাবি হয়ে গেছে, ওরে নিয়ে যত ফতুয়াবাজি, ওরে নিয়ে যত তর্ক, যে একক তো নামাজ পড়ে না তার ব্যাপারে কোনো সমস্যা নাই, তার বাসায় দাওয়াতেও কোনো সমস্যা নাই। মুরগিটা যখন চুরি করা হয় সেই গোস্ত খাইতে একটু একটু নাক ছিটকায়, কই একটা টুকরা হুজুর গড়াইয়া আপনার থালে পড়ে গেছে, কই বাবা এইটা জায়েজ আছে। এটা গড়াইয়া যখন পড়ছে ডাইরেক্ট আসে নাই, এটা খাওয়া যায়, ঘুরাইয়া ফিরাইয়া এটাও খাওয়া সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো কে? ইমানদার, যে তার সাথে সমস্যা। আর আমার আল্লাহ বলতেছেন তোমার ইমানদারের সাথে থাকবে তোমার বন্ধু সুলভ, ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক থাকবে। তাহলে কোরআন আমরা অর্থ জানি না, আমরা হুমরি খেয়ে পড়ে গিয়া এই অনইসলামের কাছে, যারা মুখোশধারী ইসলাম নিয়ে আসে তাদের কাছে গিয়ে হুমরি খাইয়ে পড়তেছি আর মনে করতেছি আমি মুক্তি পেয়ে যাব। আপনি তো জানেন না যে ওই 1 নাম্বার আসামি কাল কিয়ামতের কাঠগড়ায় দাঁড়াবে। আপনি কোথার থেকে মুক্তি তালাশ করেন? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারাহুম, তুমি দেখবে যে নবীর অনুসারী যারা, নবীর সঙ্গী সাথী যারা, তাদের চারিত্রিক মাধুর্য আল্লাহ বলতেছেন রুকআন সুজদা, তারা রুকু এবং সেজদার চরিত্রের অধিকারী। যারা রুকুও দেয় না, সেজদাও দেয় না, একটা নামাজ একটা রোজা, হইলে আদমের সারে রে মন তালাশ করো তারে হু হু। এরা কি নবীর কোনো উম্মাত বা নবীর কোনো সঙ্গী হিসেবে কাউন্ট হবে? নবীর উম্মাতেতে কাউন্ট হতে কি চরিত্র? আল্লাহ বলতেছেন রুকআন সুজদা, রুকু করবে, সেজদা করবে, সেই লোক হলো নবীর সঙ্গী। যারা নামাজ কালাম পড়ে না তারা নবীর কখনো উম্মাত হতে পারে না। তারা রুকু সিজদা কেন করে সেটাও আল্লাহ বলছেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা,
তারা অন্বেষণ করতেছে, খুঁজতেছে, তালাশ করতেছে রুকু সেজদার মাধ্যমে। ফাদলাম মিন আল্লাহ, আল্লাহর অনুগ্রহ। কার অনুগ্রহ? আপনারা আল্লাহর অনুগ্রহ চান না? চান। আল্লাহর অনুগ্রহ ও রিদওয়ান এবং তার সন্তুষ্টি অর্জন করার জন্য তারা রুকু সেজদায় রত থাকে। নবী চরিত্রের, নবীর সঙ্গীদের এটাই হবে চরিত্র। কি চরিত্র আল্লাহ বললেন ভালো করে বুঝবেন। প্রথমে বলছেন কাফেরের সাথে তারা থাকবে খড়গহস্ত, সম্পূর্ণ ইসলাম বিদ্বেষীর সাথে তাদের কোনো সুসম্পর্ক থাকবে না, কোনো মিল থাকবে না, কোনো আতাত থাকবে না। তারপরে দ্বিতীয় চরিত্র বলতেছেন তারা পরস্পর থাকবে বন্ধুত্ব সুলভ সম্পর্ক। মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, অল মুসলিম আর ব্রাদারহুড। প্রত্যেক মুসলমান বর্ণ এবং উঁচু নিচু, শিক্ষিত অশিক্ষিত, দেশ ভিন্ন যাই হোক না কেন, মুসলমান মানে এসে আমার ভাই। মুসলমান মানে কি? আমার ভাই। তৃতীয় চরিত্র বলতেছেন তারা রুকু এবং সিজদা চরিত্রের অধিকারী হবে। আর তাদের রুকু সিজদা এর উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর পক্ষ থেকে তারা কি চায়? ফাদলাম মিন আল্লাহ ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুগ্রহ চায় তারা এবং আল্লাহর সন্তুষ্টি চাবে তারা। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় সিজদার চিহ্ন দেখা যাবে। তাদের সিজদায়, তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন। এখন অনেকে বলবেন যে হুজুর আপনি তো ইমামতি করেন প্রায় 39 বছর, কপালে তো কোনো দাগ পড়ে নাই, তাই না? তাহলে আমার কপালটা তো সমতল। যার কপালটা নারকেলের মতো রাউন্ড, তার অনায়াসে 5 দিন নামাজ পড়লেও চিহ্ন পড়ে যায়, হ্যাঁ নাকি? এখন এই চিহ্নের কথা বলছে আল্লাহ। এইটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত অজু করে নামাজ আদায় করেছে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে তাদের ওই অজুর অঙ্গগুলি বেহেশতে যাওয়ার পরানো হবে। সূর্য যত কাছেই আসুক না কেন তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি নবী দূর থেকে তাদের অজুর অঙ্গগুলির জেওয়ার চকচক করে জ্বলতে থাকবে, দেখে আমি চিনতে পারবো এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আর যেই উম্মত রীতিমতো নামাজ পড়েছে ওই উম্মতের যেই কপাল দিয়ে সেজদা দিয়েছে সেই সেজদার স্থান কখনো জাহান্নাম জ্বালাতে পারবে না। জাহান্নাম কখনো ওই সেজদার জায়গা কি করতে পারবে না? জ্বালাতে পারবে না। এখন আমরা এই চরিত্রগুলি যদি থাকে তবেই হলাম আমরা উম্মতে মুহাম্মাদি। আর এই চরিত্রের বাহিরে যদি হয় তবে মুহাম্মাদি দাবি করলে উম্মতে মুহাম্মাদি হওয়া যাবে না। এই আলামিন সারার সে পথ বার করেন। এখন আসেন আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা উম্মতে মুহাম্মাদি এবং আমরা কি ডাইভার্ট মুসলিম, কনভার্ট মুসলিম, না আমরা মুসলমানের ঔরস থেকে আমরা এসেছি? বলতে পারবেন আমরা কি ডাইভার্ট মুসলিম না অরিজিনাল মুসলিম? আমরা উম্মত হলাম বিশ্বনবীর উম্মত। আর আমরা বংশ পরস্পরায় আমরা এসেছি নূহ নবীর বংশ থেকে। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের দেশে 5 পুরুষ, সালাম আলাইকুম স্যার, 5 পুরুষ আগে দলিলের মধ্যে দেখা যায় সিরি লেখা আছে। ছোট যখন ছাত্র ছিলাম তখন আমি শুনতাম মানুষ বলতো এই যে দেখো এই আমাদের এই মুসলমান যারা এরা হিন্দু থেকেই কনভার্ট হয়ে আসছে, এই যে দেখো দলিলে খুঁজলে 5 বছর আগে সিরি দেখা যায়। কিন্তু এই ভুল ভাঙছে। আমি 89 সনে মদিনা ইউনিভার্সিটির 10 জন শিক্ষক বাংলাদেশে আরবি ল্যাঙ্গুয়েজ কোর্স করাতেন, ওই কোর্সে অ্যাটেন্ড করছিলাম এবং আমি জায়েদ হয়েছিলাম। ওইখানে আকীদার শিক্ষক উনি আমাদেরকে প্রশ্ন করছিল যে তোমাদের দেশের ম্যাক্সিমাম লোকের নামের সামনে মোহাম্মদ লাগাইছে, এটা আরেক ধরনের শিরক। কারণ যত সেফাতি নাম আছে আল্লাহর নাম তার পূর্বে মাস্ট আব্দুন থাকতে হবে, আব্দুন থাকতে হবে, তারপরে তুমি যা করো, কিন্তু তোমরা কমানভাবে মোহাম্মদ লাগাইছো। আমি দাঁড়িয়ে তাকে বললাম পরে দেখো তুমি শিরক বলো আর যাই বলো এটা একটা যুদ্ধের ফল। বলে কিসের জিহাদ? বলে আমি বললাম যে আমাদের দেশে যখন হিন্দু জমিদারি ছিল তখন হিন্দু জমিদারদের বাসার সামনে থেকে যেতে জুতা বগলে নিতে হতো, ছাতি বগলে নিতে হতো, আর মুসলমানের নামের আগে সিরি বাধ্যতামূলক লাগাতে হতো। তো মোজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই তিনি, তাকে যুগ সংস্কার কেন বলা হয়, তিনি এই যুদ্ধটা করেছেন মুসলমানদের নাম থেকে সিরি হারাতে, সিরি সরাতে তিনি বারকাতান মোহাম্মদ চালু করছেন। জোরে বলুন আল্লাহু আকবার। তখন ও হাসা দেশে বলতেছে চালাক কাটাইয়ে গেলি। কিন্তু
এটা সত্য কথা যে এখন যে আমাদের এই অঞ্চলে বেশিরভাগ নামের আগে মোহাম্মদ মোহাম্মদ আসছে না, ওই সিরি ঠেকাতে মোহাম্মদ চালু করা হয়েছে কম্পালসারি। এখন নূহ নবীর বংশধর আমি বলছিলাম, এটা প্রমাণ করতে হবে না? আমরা ডাইভার্ট হিন্দুর থেকে কনভার্ট হয়ে আমরা মুসলিম না। এই জন্য এই দেখেন যে ইদানিং বলতেছে যে সেই ভারতের যে মহাযুদ্ধ নবী বলছেন এটা বাংলাদেশের চিটাগাং থেকে শুরু হতে পারে, কারণ আমরা ওই ডাইভার্ট মুসলিম না। আমরা নূহ আলাইহিস সালামের যখন মহাপ্লাবনে যখন সারা বিশ্বের সব মানুষ ধ্বংস হয়ে গেল, শুধু 80 জন লোক ছিল নূহ আলাইহিস সালাম এবং তার পরিবারের, তার যে পুত্রের নাম ছিল হাম। এই হাম আল্লাহ তাকে পাঠালেন, এই হামকে রাখলেন এশিয়া মাইনরে বংশবৃদ্ধির জন্য। তাদের তখন ইবাদত বন্দেগী অত কিছু ছিল না, আবাদ করা এবং বংশবৃদ্ধি করা এটাই হলো তাদের আদল কাজ। এই হাম এর পুত্র হলো হিন্দ, হিন্দ আসলো হিন্দুস্তানে। এই হিন্দু হিসাবে হিন্দুস্তান নাম হয় নাই, ওই হিন্দের নাম অনুযায়ী হিন্দুস্তান হয়েছে। এই হিন্দের পুত্র হলো বঙ্গ। বঙ্গ হলো পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ, এই সে পরিচালনা করত, শাসন করত। সেই বঙ্গ থেকে বাঙালি, বাংলাদেশ। কাজেই আমরা গৌরবের সাথে বলতে পারি যে আমরা নূহ নবীর বংশধর, আমরা কনভার্ট মুসলিম না। জোরে বলুন আমিন। এখন আসেন, বলছিলাম যে সত্যিকারের কালেমার দাওয়াত যারা দেয় তাদের জন্য রুটি রুজি আর পেট পূজা হয় না, তাদের জন্য নেমে আসে গুম, রাহাজানি, নির্যাতন, জেল জুলুম, দেশান্তর। এমন অবস্থার সম্মুখীন হয়েছিলেন হযরত জুবাইর বিন আওয়াম। তার চাচা তাকে কম্বল জড়িয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। হযরত বিলাল, উমাইয়া তাকে পাথর চাপা দিয়ে মরুভূমির মধ্যে পায়ে রশি লাগিয়ে উট চালিয়ে দিত উত্তপ্ত বালুর মধ্যে। হযরত বিলাল উলট পালট খেতেন আর বলতেন আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামারের কাজ করতেন। তার ওই কামারশাল কর্মশালা থেকে দগদগ করে জ্বলন্ত অঙ্গার এই আগুনের টুকরাগুলি ধরে ধরে তার শরীরে ছাকা দেওয়া হতো, তার শরীরে চেপে দেওয়া হতো, জায়গায় জায়গায় গলে যেত, ঠুসকা পড়ে যেত। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছিল, তার সন্তান, তার পিতা এবং মাতা, সন্তান ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে সন্তান সহ পিতা মাতাকেও শাস্তি দিত আবু জাহেল। এমন মারতো মনে হতো যে তাদের প্রাণ চলে গেছে, তাদের ধরে এখন আর রুহু নাই। এই আবু জাহেল শুধু এভাবে নির্যাতন করে ক্ষান্ত হয় নাই, সে এক কঠিন বদমাশ ছিল। একটি এতিমের সম্পদ সে আত্মসাৎ করেছিল। ওই এতিম শিশু যখন তার কাছে সম্পদ চাইতে আসতো, দূর দূর করে তাড়িয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জানিয়ে দিলেন ওয়াম্মাস সাইলা ফালা তানহার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমকে ধমক দেবে না, সাবধান। এই এতিমকে সে ধমকি বের করে দিল। আবু জাহেলের সাঙ্গপাঙ্গ যারা বাড়ির দরজায়, নেতার দরজায় যারা সাঙ্গপাঙ্গ থাকে, নেতাকে দিয়ে লুটে পাটে যারা খায়, তারা এরকম আসর বাসায় গেটের মধ্যে থাকে, চা পানি বিভিন্ন খাদ্যখানা খাইতে থাকে আর নেতার গুণগান গায়। এই সাঙ্গপাঙ্গরা দেখলো ছেলেটা কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে, বলছে এই শিশু এদিকে আসো, কী হয়েছে তোমার? বললো আমার বাবা সম্পদ রেখে গেছে, কিন্তু এই আবু জাহেল আমার সম্পদ আমাকে ফেরত দেয় না, আমাকে দমকে বের করে দিয়েছে। ওই লোকেরা বলল একটা কাজ করো, ওই যে বাড়ি দেখা যায়, যারা হজে গেছেন দেখবেন আবু জাহেলের বাড়ির পরে কিছু জায়গা ফাঁকা, তারপরে নবীর ঘর কাছাকাছি। দেখাই দিল যে এই বাড়িতে যে লোকটা আছে তার কাছে যাও, সে তোমার সম্পদ আদায় করে দেবে। কথাটা কিন্তু ঠিক বলছে, কিন্তু ভিতরে শয়তানি আছে। তাদের উদ্দেশ্য হলো নবী যখন সম্পদ চাইতে যাবে, আবু জাহেল তাকে তিরস্কার করবে, তাকে বেইজ্জতি করবে। ওই শিশু নবীর দরজায় গিয়ে যখন ডাক দিল, নবীজি বেরিয়ে আসলেন। চোখের পানি দেখে নবী মাথায় হাত বুলালেন, বললেন কি হয়েছে বলো? বলে আমার পিতার সম্পদ আবু জাহেল কুক্ষিগত করেছে, আমাকে সে ফেরত দিচ্ছে না। আলামুন নবুয়া নামক কিতাবে এই বর্ণনাটাই আসছে। আল্লাহ নবী তার হাত ধরে আবু জাহেলের বাসার দিকে ছুটে গেলেন, চলো এক্ষুনি আমার সাথে চলো। আবু জাহেলের দরজায় গিয়ে ডাক ছাড়লেন। আবু জাহেল ভিতর বাড়ি থেকে বাহিরে বেরিয়ে আসলো, দেখলো নবীকে দাঁড়ানো। নবীকে দেখার সাথে সাথে বলল বাতিজা বাতিজা আসো আসো। কত শত্রুতা, তাকে মেরে ফেলবে, কত কিছু করবে, আর এখন বাতিজা খাতির জমাইতেছে। নবীজি এইবার চোখ গরম করলেন,
আমি তোমার কাছে আপ্যায়ন খাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি এই শিশুটির হক এখনই আমার সামনে তাকে ফিরিয়ে দেবে। ওই সাঙ্গভঙ্গ যারা দূর থেকে তারা তাকাইয়ে দেখতেছে যে আবু জাহেল কেন এখনও লাঠিসোঁটা নিয়ে নবীরে ধাওয়া দেয় না, নবী দৌড় দেবে আর ওরা পিছনে বসে হাততালি দিবে। দেখে না নাটকে কাজী বানায় কারে, দাড়ি টাড়ি পাট করে দিয়া দাড়ি বানাইয়া হুজুরে বানায় কি, হ্যাঁ, আর হুজুরে দাওয়া দেয়, হুজুর দৌড় দেয়। দেখছেন না বাংলাদেশের নাটক, দেখছেন না? হ্যাঁ, ওরা সেই চরিত্রের এখনও আছে। কিন্তু কি করলো, ওরা তাকাই আছে, কিন্তু এবার দেখে যে না, আবু জাহেল ভিতর বাড়ি থেকে বের হইয়া সব সম্পদ ওই ছেলের কাছে পৌঁছে দিতেছে। এখন ওরা বলতেছে নেতা খালি আমাদের সামনে হামি দামি দেয়, এখন দেখা যায় তলে তলে ঠিক আছে, এখন সব সম্পদ দিয়ে দিলেও নবীরে কত সম্মান দেখাইতেছে। ঘটনাটা কি, ওই ছেলেটিকে নবী হাসি মুখে বেরিয়ে গেলেন, সম্পদ নিয়ে চলে গেল। এবার সাঙ্গবাঙ্গরা ছুটে আসলো, নেতা কি ব্যাপার, আপনি এত হাম দাম করেন, মুহাম্মদকে রাখবেন না দুনিয়ায়, তার মিশন শেষ করে দিবেন, আর আজকে তো দেখলাম বাস্তবে আপনি তো হুজুর হুজুর করলেন, ঘটনাটা কি? তোরা জানো না, যখনই মুহাম্মদ মনে মনে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আমার দরজার সামনে আসি দাঁড়াইছে, আমি তখনই দেখলাম তার দুই দিকে দুইজন উন্মুক্ত তরবারি নিয়ে বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে। এই দুটি চেহারার লোক আমি জীবনে মক্কা এলাকায় দেখি নাই। আমি যদি একটু ওলট পালট করতাম সাথে সাথে তারা আমার গর্দান নিয়ে নিত। আমি তাই ভিতর বাড়িতে ছুটে গেলাম, দ্রুত তার সম্পদ ফেরত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, হে সাহাবীরা, আবু জাহেল যাদেরকে দেখে আতঙ্কিত হয়েছিল তারা কারা জানো না? কি বলে না? বলে ওরা ছিল আসমানি ফেরেশতা। জোরে বলুন আল্লাহু আকবার। আসমানি ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই যে নবী, তো নবীর চরিত্র কি, অন্যের হক নষ্ট না হয় হক আদায় করে দেওয়া। আর আমরা কি করি, হক মেরে খাই, এরপরে আমরা বলি নবীর উম্মত, নবীর উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে একেবারে শিশু বয়সে নবুয়াত প্রথমে দিয়েছেন, রাজত্ব প্রথমে কি দান করছেন? রাজত্ব। সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম 120 বছর বয়স তার হয়েছে। জিবরাইল আমিন এসে বললেন, হে দাউদ, আপনার 15টি পুত্র সন্তান, এদেরকে ডাকুন, আমি তাদেরকে বেহেশত থেকে এই সিন্দুকখানা নিয়ে এসেছি, এর ভিতরে কি আছে? আপনার 15টি সন্তানের যে জবাব দিতে পারবে তাকে বর্তমান যুগের সারা বিশ্বের রাজত্ব দান করা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম 15টি সন্তানকে ডাকালেন, প্রত্যেকে ডাকাইয়া জিজ্ঞাসা করলেন, বলো তো এই সিন্দুকের মধ্যে কি আছে? সকলেই বলে লাদ্রি। লাদ্রি মানে কি জানেন নাকি? এটা তো ভালো জানেন, লাদ্রি মানে কি? হ্যাঁ, সবাই জানি না 14 জনে বলে শেষ। সবচেয়ে এত ছোট যে তাকে প্রশ্ন করবেন না বলে ছেড়ে দিলেন, তিনি হলেন 15 নম্বর সুলাইমান আলাইহিস সালাম। তাহলে বোঝেন কত ছোট শিশু। তাকে আর জিজ্ঞাসা করলেন না যে এই বাচ্চা সবচেয়ে ছোট, ওরে আর কি জিজ্ঞাসা করব। এবার মুখ ফুটে ওই শিশু বললেন, বাবা ছোট বলে আমাকে জিজ্ঞাসা করলেন না, কিন্তু আমি বলতে পারি এই সিন্দুকের মধ্যে কি আছে। এখন রাষ্ট্র ক্ষমতা, নবুয়াত, রিসালাত যা কিছু বলেন, ওটা কি অর্জন করা যায় না ওখান থেকে আসে? কোত্থেকে? এখান থেকে। এখানে প্রমাণ, কারণ ওর মধ্যে অলরেডি ওই ক্ষমতা আল্লাহ ঢেলে দিয়েছেন, তার মধ্যে চার্জ করে দিয়েছেন ইলমে লাদুন্নি, যেই জ্ঞানের বলে সিন্দুক না খুলেই লোহার সিন্দুক এর ভিতরে কি আছে বলে দিতে পারবে। বললো, বাবা তুমি সাহস করে বলছো বলে, হ্যাঁ তাহলে আসো, বলো দেখি এর মধ্যে কি আছে। বলে এর মধ্যে 3টি জিনিস আছে। একটি হলো চাবুক। কি চাবুক? মানে প্রশাসন। হ্যাঁ। আর একটি কি কয়? আর একটি হলো বেহেশতি আংটি। বলে আর একটা জিনিস কি কয়? আর একটা জল ছাপা একটি কাগজ। জল ছাপ, উপর থেকে পড়া যায় না, দেখা যায় না, আলোতে ধরলে বা কোনো মাইক এভাবে ধরলে হয়তো দেখা যায়। বলে এই চাবুকের কি কাজ? বলে যে ব্যক্তি এই চাবুক ধারণ করবে সেই ব্যক্তির সামনে কেউ অন্যায় বা অনইসলামিক কোনো কাজ করতে পারবে না। যদি সে তার ইসলাম বা অনইসলাম বা অন্যায়ের কোনো কিছু করে, স্বয়ংক্রিয়ভাবে চাবুক নিজে উড়ে গিয়ে তাকে অলরেডি পিটান শুরু করে দিবে। চাবুক দাতা নিজে হাত ধরে চাবুক মারতে হবে না, চাবুক স্বয়ংক্রিয়ভাবে গিয়ে তাকে পিটান শুরু করে দেবে। এমন একটা চাবুক যদি থাকতো আমাদের দেশে, আর যারা সিন্ডিকেট করতেছে এদেরকে যদি পিটান শুরু করে দিত, হঠাৎ করে অবস্থাটা কি হইতে বলেন? হ্যাঁ, আমরা সেই মানে পুষি না, এই জন্য ওই চাবুক আমাদের কাছে নাই।
আংটি যে পরবে সারা পৃথিবীর সব মাখলুক তার আনুগত্য করবে, সব প্রাণী তার ভাষা বুঝবে, তার কথা শুনবে। আর ওই কাগজের মধ্যে কি আছে? বলে বাবা কাগজে 5টি কথা লেখা আছে। বলে একটি হলো ঈমান, আর একটা হলো প্রেম, আর একটা হলো জ্ঞান, আর একটা হলো লাজুকতা বা লজ্জা, আর একটা হলো শক্তি। কয়টা জিনিস? 5টা। যখন এই উত্তর দিয়ে দিলেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, হে দাউদ, আর দেরি নাই, এক্ষুনি এই সুলাইমানকে রাজকীয় মুকুট পরিয়ে দিন। জোরে বলুন আল্লাহু আকবার। শিশু বাচ্চা কিন্তু সে রাজকীয় মুকুট পেয়ে গেলেন, রাজা হয়ে গেলেন। এই সুলাইমান আলাইহিস সালাম সুলাইমানি তক্তে চড়ে তিনি আসমানের উপর দেশে তিনি উড়ে যাচ্ছেন। ডেইলি 2 বার সারা পৃথিবী প্রদক্ষিণ করতেন। এক চাষি বীজ বপন করতেছে, সে আকাশের দিকে তাকায় দেখলো একটি মানুষ আকাশ থেকে উড়ে যাচ্ছে। ওই চাষি নিজ থেকে বললেন সুবহানাল্লাহ। কি বলছেন? এই যে আমরা মাঝে মাঝে বলি যে সুবহানাল্লাহ বলেন, কেন বলতে বলি? সুবহানাল্লাহর মান কত এটা বলে আমি আলোচনা শেষ করব, যেন আকর্ষণ থাকে। সুবহানাল্লাহ বলতে কি ফনতা না থাকে। সুবহানাল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নেটওয়ার্ক বিজি করে সুবহানাল্লাহ বিনা তারে টেলিফোন করে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের কর্ণের কাছে বেজে উঠল সুবহানাল্লাহ। সেই উপরে বসে তিনি শব্দ শুনলেন, তিনি ত্বক ঘুরিয়ে নেমে পড়লেন। এই শব্দ কোত্থেকে আসলো খুঁজে দেখলেন যে একজন লোক বীজ বপন করতেছে। তার কাছে এসে দাঁড়ালেন, হে চাষি, তুমি কি বলেছো? সে কিছুক্ষণ পূর্বে আকাশে দেখে এখন নিচে দেখে থরথরে কাঁপতেছে। তিনি বললেন, নির্ভয়ে বলো, কোনো ভয় নাই তোমার। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বলো তুমি কি বলেছো? বলে আমি খারাপ কিছু বলিনি, আকাশের গা থেকে আপনাকে উড়ে যেতে দেখে আমি বলেছিলাম সুবহানাল্লাহ। আর সুলাইমান আলাইহিস সালাম, হে চাষি, তুমি জানো না তোমার মুখের সুবহানাল্লাহর মূল্য আল্লাহর কাছে কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা জাহানের বাদশা বানিয়েছেন, সুলাইমানি ত্বক দিয়েছেন, সুলাইমানি আংটি দিয়েছেন। সমস্ত মাখলুক এমনকি বায়ু পর্যন্ত আমার কথা মানে। এত বড় মাহাত্ম্য, এত ক্ষমতা, এত কিছু, যা কিছু আল্লাহ দুনিয়াতে রেখেছেন, সব কিছুর চাইতে তোমার মুখের সুবহানাল্লাহর মূল্য বেশি। তা তো ঢকনা, ওই সামনের কয়জনে খালি দিচ্ছে না। সুবহানাল্লাহ জোরে বলেন একবার। এখন বিষয়টা হলো যে আমাদের অবস্থা এমন, আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানা ওয়াত্তাকা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কুরআন সূরা আরাফ 96 নম্বর আয়াত। আমার সামনে বাইতুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম সাহেব আছেন। আমি যে কথাগুলি বলছি কোরআন হাদিসের ডকুমেন্টারি কিনা, এজন্য আয়াত সংখ্যা আমি বলতেছি। আল্লাহ বলতেছেন, যদি জনপদবাসী মানুষ যদি ঈমান আনতো এবং যদি সত্যিকার আমাকেই ভয় করতো, আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিতাম। জোরে বলুন আমিন। আজকে দেখেন, মানুষ মনে করছিল যে আফগানিস্তান ভিক্ষা করবে না, তারা এখন তাদের মুদ্রার মান আমেরিকা ভয় পাচ্ছে। এখন আল্লাহ তাদেরকে ফাতাহানা খুলে দিয়েছে, বরকতের দরজা খুলে দিয়েছে। তেলের খনি পেয়ে গেছে, তারপরে আর একটা সবুজ কি জিনিস, পান্না। হ্যাঁ, আরও পূর্বে তারা পান্নার খনি পেয়েছে। এখন তারা বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াতেছে। এবং এটা কোরআনেরও বিধান। আল্লাহ বলতেছেন যে যদি তোমরা সত্যিকারের ইমানদার হও, অবশ্যই সারা বিশ্বে তোমরা কর্তৃত্ব করবে, সারা বিশ্বকে নেতৃত্ব দিবে। কিন্তু আমরা কি ওকে, আমরা মোটামুটি ওকে মানে কি, ওতে অল আর কেতে কমপ্লিট না, মানে কি আমরা অল কমপ্লিট, মানে আমাদের আর কোনো অপূর্ণতা নাই। বিদেশ থেকে সাহেব চাকরকে ফোন দিচ্ছে, এই বসির আমার সব কিছু ঠিক আছে তো? অল ওকে স্যার, ওকে। কিন্তু কিন্তু কি কিন্তু আপনার যে আদরের কুকুরটা এইটা নাই। হ্যাঁ, তুমি প্রথম বলা সব ওকে, তারপর আমার আদরের কুকুর আবার কী হলো? বলে অধিক পরিমাণে গরুর গোস্ত খেয়ে পেট নষ্ট হয়ে সে মারা গেছে। এই অধিক পরিমাণে গরুর গোস্ত কোথায় পেলো? বলে স্যার আপনার যে গোয়াল ভরা গরু ছিল, গরুগুলি তো নাই। এগুলি কি বলতেছ? আমার গরুগুলি নাই কেন? এই গরুগুলির দেখাশোনা করতে একমাত্র আপনার বৃদ্ধ মাতা। তা ঠিক মতো খাবার পানি না দিলে বাঁচতে পারে? তা কেন ঠিক মতো খাবার পানি দেওয়া হলো না? ওই আপনার মা তো বেঁচে নাই। এই কী বললি, আমার মা বেঁচে নাই? এটা কেমন কথা? বলে হ্যাঁ, এক তো বৃদ্ধ মানুষ, আরও নাতির শোক। নাতির শোক কী রে? ভাই আপনার ছেলেটা তো বেঁচে নাই। এটা কি বলিস? স্যার শিশু বাচ্চা আর যদি না পায় মায়ের দুধ, কী করে বাঁচতে পারে? মায়ের দুধ পেলে না কেন? স্যার আপনার স্ত্রী তো বেঁচে নাই। এইটা কি বলিস? আমার স্ত্রীও বেঁচে নাই। এটা কেন? ভাই স্যার আপনার ঘরে আগুন লেগেছে। কি লাগছে? প্রথমে কি বলছে? অলোকে। আমরা এরকম বর্তমানে মুসলমান, অলোকে তালাশ করলে যাই দেখা যাবে কি ছাই, কি পাওয়া যাবে? ছাই।